জনসভার মধ্যেই ঈশার খেলা শেষ করে সৃজনকে ছাড়িয়ে আনলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঈশার জন্য জনসভার আয়োজন করা হয়। তারপরেই দেখা যাবে সেই জনসভায় ঘোষণা দেওয়া হয় যে এখানে আমাদের মাঝে উপস্থিত হবে জননেত্রী ঈশা হালদার। যা শুনে সবাই খুব খুশি হয়। তারপরেই আরো ঘোষণা করা হয় যে কিছুক্ষণের মধ্যে ঈশা হালদার আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। তারপরে দেখা যাবে ঈশা গাড়ি দিয়ে তখনই এসে উপস্থিত হয়। তারপরে একজন এগিয়ে গিয়ে বলতে থাকে, ম্যাডাম, আমি এখানকার ক্লাবের সদস্য, আর আসুন, আপনি আসুন, আপনার জন্য ভিতরে বসার জায়গা করেছি। যখনই জনসেবা শুরু হবে তখন আপনি আসবেন, চলুন রেস্ট নেবেন। এই বলেই ক্লাবের ভিতরে নিয়ে যায় ঈশাকে। তারপরে বসিয়ে রেখে কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করে। তখনই সবাই চলে গেলে ঈশা কোল্ড ড্রিঙ্কসটা মুখে দেবে, ঠিক তখনই পর্ণা বলে ওঠে, আগে পরে গলা ভেজান, আগে তো গলাটা শুকিয়ে নিক। যা শুনে ঈশা পুরো চমকে যায়। তখন পর্ণা আসলেই পর্ণাকে বলতে থাকে, তুই এখানে? এই বলে সিকিউরিটিতে ডাকতে গেলেই পর্ণা বলে, দাঁড়ান ঈশা ম্যাডাম, আগে আপনার কুকীর্তির কিছু প্রমাণ দেখুন, কিছু ভিডিও দেখে নিন, তারপরে না আপনি চিৎকার চেঁচামেচি করবেন, তাই না? এই বলে ঈশাকে সেই পর্ণার করা ভিডিওটা দেখায়। যা দেখে তো ঈশা পুরো চমকে যায়। তখনই ঈশা বলতে থাকে, তুই কি চাস পর্ণা? তখন পর্ণা বলে, আর কিছুই না, আপনি সৃজনদার কেসটা তুলে নেবেন। আর যদি কেসটা তুলে না নেন না, তাহলে এখনই এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। যা শুনে ঈশা পুরো ভয় পেয়ে যায়। তারপরে পর্ণা বলতে থাকে, দেখুন, আপনি যে অন্যায় করেছেন না, সেই অন্যায় যদি এখন নিজের হাতে প্রায়শ্চিত্ত না করেন, তাহলে এখনই আমি জনসভার মাঝখানে গিয়ে ভিডিওটা চালিয়ে দেব। তাহলে কি হবে বুঝতে পারছেন তো? জনবল কিন্তু অনেক কঠিন, আর জনগণ যেভাবে আপনাকে মাথায় তুলে নাচছে না, সেভাবে একদম মাটিতে পুঁতে দেবে। যা শুনে ঈশা পুরো ভয়ে কুঁকড়ে যায়। ঠিক তখনই ঈশার লোকেরা আসে আর এসে বলতে থাকে, কি ব্যাপার আপনারা এখানে? আর ঈশা ম্যাডাম, এ কারা? ওদেরকে এখনই বের করে দেবো নাকি? তখনই চয়ন বলে ওঠে, দাঁড়াও, তোমাদের ঈশা ম্যাডাম এখন সর্ষে ফুল দেখছে চোখে। ঠিক তখনই ঈশা পর্ণার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়, আর কেড়ে নিয়ে ওর লোকদের বলতে থাকে, দেখো, এখানে হলো আলোকপর্ণা বসু, রুচিরা দত্ত আর চয়ন দত্ত। ওদের নামগুলো ভালো করে মনে রাখো, জনসভায় যেন কিছুতেই ওরা পৌঁছতে না পারে, আর ওদের প্রত্যেকের ফোনটা কেড়ে নাও। এই বললে ঈশার লোকেরা প্রত্যেকের থেকে ফোনটা কেড়ে নেয়। তখনই পর্ণা বলতে থাকে, ঈশাদি, এটা কিন্তু ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না, আমার ফোনটা দিন। তখন ঈশা বলে, আরে দাঁড়া পর্ণা, এভাবে খেলতে কি মজা আছে নাকি? দাঁড়া, আগে জনসেবাটা আমি শেষ করে আসি, তারপরে তোর সাথে কথা বলবো। তুই একদম আফসোস করিস না, তোকে ছেড়ে না আমারও যেতে ইচ্ছে করছে না। এই বলে ওদের ফোনগুলো সব লক করে রেখে দেয়, আর ওদেরকেও দরজা বন্ধ করে সেই ক্লাবের মধ্যে রেখে দেয়, আর বলে ওরা যেন একদম এখান থেকে বেরোতে না পারে, ঠিক আছে? এই বলেই ওখান থেকে ঈশা চলে যায়। তখন চয়ন বলতে থাকে, পর্ণা, এখন কি হবে? তখন পর্ণা বলে, আমিও তো কিছু বুঝতে পারছি না চয়নদা, এখন আমরা কি করব? কিচ্ছু বুঝতে পারছি না। এই বলেই পর্ণা চিন্তা করতে থাকে। ঠিক তখনই দেখা যাবে ঈশা স্টেজে উঠলেই ওখানে মাইকের শব্দে পর্ণা শুনতে পায় যে ঈশা স্টেজে উঠে গেছে। তখন চয়ন বলতে থাকে, এখন আমরা কিছু না করতে পারলে তো আর কিছু করতেও পারবো না। তখন পর্ণা বলে, তাই তো, এখন কিছু না করতে পারলে তো একে তো আটকানো যাবে না, আর কিছুতেই সৃজনদাকে বের করতেও পারবো না। এখন কি করব? ঠিক তখনই রুচিরা বলতে থাকে, তাহলে যে করেই হোক আমাদের এখান থেকে বেরোতে হবে। তারপরে চয়ন দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, দরজাটা খুলে দাও, না হলে কিন্তু আমরা বেরোতে পারলে খুব খারাপ হয়ে যাবে। তখনই ঈশার গার্ড বলতে থাকে, আগে বেরোতে পারলে তো এখানেই বন্দি থাকো। ওইদিকে পর্ণা বলতে থাকে, না চয়নদা, এভাবে কিছুতেই হবে না, অন্য কোনো বুদ্ধি করতে হবে। আর আমাদের মোবাইলগুলোও তো নিয়ে নিল, এখন কি করব? তারপরে চয়ন বলতে থাকে, তাহলে এখন কি করা যাবে? আমি কি বলবো যে আমি টয়লেটে যাবো, আমার পেট কামড় দিয়েছে? তখন পর্ণা বলে, না না, এতে কিছুই হবে না, ওরা কোনোদিনও খুলে দেবে না। তখন রুচিরা বলে, তাহলে আমি কি বলবো? আমি বলবো যে আমি প্রেগনেন্ট, আমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে? তখন পর্ণা বলে, না রুচিদি, এভাবেও হবে না, আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে, বুঝেছো? ঠিক তখনই পর্ণার চোখ যায় দিয়াশলাইয়ের দিকে। তখন পর্ণা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন রুচিরা বলতে থাকে, কি ব্যাপার পর্ণা, কি হলো, কোনো বুদ্ধি পেয়েছো মনে হচ্ছে? তখন পর্ণা বলে, হ্যাঁ, বুদ্ধি পেয়ে গেছি। ওইদিকে দেখা যাবে ঈশা জনসভায় গাছ বিক্রি করছে 5 টাকা করে। তখন সবাই মিলে গাছ কিনছে। ওইদিকে ঈশা ওর একজন লোককে ডেকে বলে যে ওখানে কে আছে? তখন লোকটা বলতে থাকে, ওখানে আপনার গার্ড রয়েছে। তখন ঈশা বলে, না, ও একা পারবে না, ওই আলোকপর্ণার যা বুদ্ধি, ও ওকে একাই মাত করে দেবে। তুইও যা ওখানে, তুইও গিয়ে দাঁড়িয়ে থাক, ঠিক আছে? ওরা যেন ওখান থেকে কিছুতেই বেরোতে না পারে। তখন ছেলেটা বলে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই বলে ও দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে পর্ণা কতগুলো পোস্টার নিয়ে আগুন লাগিয়ে পড়তে থাকে। তখনই ধোঁয়া বের হলেই পর্ণা, রুচিরা, আচরণ চিৎকার করে বলতে থাকে, আগুন আগুন, বাঁচাও বাঁচাও। ঠিক তখনই সে গার্ড আর ওই ছেলেটা ভয় পেয়ে যায়, বলে, আগুন লেগে গেছে, ভিতরে আগুন লাগলো কি করে? তখন গার্ড বলে, ম্যাডামকে জানাবো? তখন ওই ছেলেটা বলে, না না, জানানোর কোনো উপায় নেই, এখন জানানো যাবে না, সময় নেই, তাদের দরজা খোলো। এই বলে ভিতরে গেলেই দেখতে পায় যে ওরা কেউ নেই। তখন গার্ডরা বলতে থাকে, কোথায় আগুন? তখনই ওরা দেখতে পায় যে পোস্টার গুলোতেই ওরা আগুনটা লাগিয়েছিল। তখন সে ছেলেটা বলে, ওরা বুদ্ধি করে এই কাজটা করেছে, না না, ওরা এখানে কোনো জায়গায় খাপটি মেরে বসে আছে, এখনই দরজাটা লাগিয়ে দাও।
এই বলে ওরা বেরোতে গেলে হঠাৎ করে পর্ণা, চয়ন আর রুচিরা এসে ওদের উপর আক্রমণ করে আর ওদেরকে খুব মারধর করে পুরো মাটিতে শুইয়ে দেয়। তারপরে চয়ন বলতে থাকে আমাদের মোবাইলগুলো চাবি। তারপর ওদের পকেট থেকে সে চাবি নিয়ে মোবাইলগুলো বের করে নেয়, কিন্তু দেখে যে ওদের প্রোফাইলগুলো পুরো লক করা। তখন ওরা ভাবে এখন কি করব। তখন পর্ণা বলে কিছু একটা তো করতে হবে, চলো আগে জনসভায় যাই। তারপরে জনসভার ওখানে গেলেই দেখতে পাই ঈশা ওখানে ভাষণ দিচ্ছে আর গাছ বিক্রি করছে। তখন চয়ন বলে পর্ণা চলো। তখন পর্ণা বলে না না চয়নদা, এখানে ঈশার লোকেরা পুরো ভিড়ে আছে, এখন যদি আমরা ওখানে যাই তাহলে আমাদেরকে ওরা ধরে ফেলবে আর আমরা কিছুই করতে পারবো না, কারণ আমাদেরকে আবার আটকে রাখবে। এখন ওখানে যাওয়া যাবে না, অন্য কোনো উপায় করতে হবে যাতে ঈশাকে ভয় দেখানো যায়। তখন চয়ন বলে তাহলে তাহলে আমরা কি করবো, আর এই জনসভা শেষ হয়ে গেলে তো আমরা কিছুই করতে পারবো না। তখন পর্ণা বলতে থাকে দাঁড়াও দেখছি কি করা যায়। ঠিক তখনই পর্ণা সাংবাদিকদের সেই লাইভের গাড়ি দেখতে পায়, তখন দেখে তাকিয়ে থাকে। তখন রুচিরা বলে কি পর্ণা, মনে হচ্ছে কোনো বুদ্ধি পেয়েছো? তখন পর্ণা বলে হ্যাঁ রুচিরা দি, একটা বুদ্ধি পেয়েছি, চলো। এই বলেই ওরা সেই লাইভের গাড়িতে যায়। ওইদিকে ঈশা জনসভায়, তখনই সেই ছেলেটার জ্ঞান ফিরে আসলে উঠে তারপরে ঈশার কাছে ছুটে আসে। তারপরে ঈশাকে সবটা বললে ঈশা বলতে থাকে গদ্দপ, তোদের কাছ থেকে পর্ণা পালালো কি করে, আর ও এখন কোথায় আছে? তখন ওই ছেলেটা বলে জানি না ম্যাডাম এখন কোথায় আছে, কিন্তু ওরা ওখান থেকে পালিয়ে গেছে। তখন ঈশা বলতে থাকে যে করে হোক পর্ণাকে ধরতে হবে, পর্ণা যে ধুরন্ত মেয়ে, কি করবে কে জানে। এই ভেবে ঈশা ভয় পেতে থাকে। তারপরে আবারও ইন্টারভিউ দিতে থাকে সাংবাদিকদের কাছে। ওইদিকে দেখা যাবে লাইভ গাড়ি থেকে সাংবাদিকরা ওদের লোকদের অনেক কিছু জিজ্ঞাসা করতে বলছে ঈশাকে, যে এই টাকাগুলো দিয়ে কত কাজ কিনবেন উনি, আর এই টাকাগুলো দিয়ে কি করবে, এই কথাগুলো জিজ্ঞাসা করতে বলছে। ঠিক তখনই পর্ণা, রুচিরা আর চয়ন মুখ থেকে সেখানে পৌঁছয়, আর চয়ন একটা পিস্তল নিয়ে ওনাদেরকে বলে একদম চুপ। তখনই ওনারা চুপ হয়ে বসে থাকে। তারপরে রুচিরা বলে দেখুন এটা। তারপরে ঈশার দেওয়া সেই ভিডিওটা, ঈশার করা সেই ভিডিওটা ওদেরকে দেখায়। ওরা তো দেখে পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে পর্ণার ফোন থেকে ঈশাকে একটা ফোন করে। তখন পর্ণার নাম্বার দেখে ঈশা পুরো ভয় পেয়ে যায়। তখন বলে যে পর্ণা ফোন করেছে। তারপরে ঈশা সাইডে গিয়ে পর্ণার ফোনটা রিসিভ করে বলে পর্ণা তুই কোথায় আছিস? তখন পর্ণা বলে আমি যেখানে আছি না কেন, আপনি এখনই 1 ঘন্টার মধ্যে থানা যাবেন আর গিয়ে সৃজন দাকে ছাড়িয়ে আনবেন, ওনার উপর থেকে কেসটা তুলে নেবেন। তখন ঈশা বলে না, কিছুতেই না, তোদের প্রোফাইল সবারটা লক করা, তুই কি করবি? কিচ্ছু করতে পারবি না, আমিও দেখি তুই ভিডিও দিয়ে কি করিস। তখন পর্ণা বলে সত্যি আপনি দেখবেন তো এই ভিডিও দিয়ে আমি কি করব? তখন ঈশা বলে হ্যাঁ আমিও দেখি যে ভিডিও দিয়ে তুই কি করতে পারিস। তখনই পর্ণা সেই ভিডিওটা সে সাংবাদিককে দেয় আর সাংবাদিককে চালাতে বলে। তখনই পর্ণা বলে এক্ষুনি দেখতে পারবেন, চিন্তা করবেন না, আপনার এখানে যেই এলইডি বড় একটা টিভি আছে না, যেটাতে আপনার লাইভ চলছে বড় বড় করে আপনাকে দেখাচ্ছে, সেখানে দেখুন এখন কি দেখাচ্ছে। ঠিক তখনই ঈশা দেখতে পায় যে সেই পর্ণার করা ভিডিওটা দেখাচ্ছে, যা দেখে তো ঈশা পুরো চমকে যায় আর অবাক হয়ে সেখানে তাকিয়ে থাকে। ওইদিকে জনসভার সবাই দেখে সেটা অবাক হয়ে যায় আর লোকজন বলতে থাকে এটা কি হচ্ছে, এটা কি দেখানো হচ্ছে। তখন ঈশা চমকে গিয়ে পর্ণাকে চিৎকার করে বলতে থাকে এটা বন্ধ কর, তুই এখনই এটা বন্ধ কর। তখন ঈশা বুঝতে পারে যে ও জনসভায় আছে, না চিৎকার করা ওর একদমই ঠিক হয়নি। তখন পর্ণা বলে কি বলেছিলাম ঈশা ম্যাডাম, দেখেছেন তো আপনার ভিডিও, এখন এখন কি আপনি যাবেন না যাবেন না বলুন। তখনই ঈশা বলতে থাকে পর্ণা একদম ঠিক হচ্ছে না, কিন্তু তুই কিন্তু ভালো করছিস না, তুই ভিডিওটা এখনই বন্ধ কর। তখন পর্ণা বলে দেখুন ঈশা ম্যাডাম, এখনো আপনি আমাকে চিনতে পারেননি, তাই এক্ষুনি আপনি থানায় যাবেন আর সৃজনদার উপর থেকে মামলাটা তুলে নেবেন, না হলে কিন্তু এই ভিডিওটা সারা দেশে ছড়িয়ে যাবে। তখন ঈশা এটা শুনে ভয় পেয়ে যায়। তারপরে পর্ণাকে বলে পর্ণা তুই কিন্তু ঠিক করছিস না। তখন পর্ণা বলে ঈশা হালদার আপনিও ঠিক করছেন না, আপনি যা করেছেন সেটাই আমি করেছি, এখন আমি যেটা বলছি সেটাই করুন। তারপরে ঈশা থানায় যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো বন্ধুরা এবার কি ঈশা তাহলে গিয়ে সৃজনকে সত্যি মুক্ত করে দেবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।